বন্ধুরা, আজ আমরা আপনাদের পাকা বড়ই দিয়ে বড়ইর আচার তৈরি করা শেখাবো। তার জন্য প্রথমে কিছু পাকা বড়ই সুন্দর করে ধুয়ে নিতে হবে। এবার বড়ইগুলো সুন্দর করে গরম জলে 5 মিনিট সিদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এরপর আমি কিছু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর চিনি নিয়ে নিলাম। এগুলো আমার আচার তৈরি করার উপকরণ। এরপর পাঁচফোড়নগুলো শুকনো তাওয়ায় সুন্দর করে নেড়েচেড়ে লালটে করে নেব। তারপর এগুলো নামিয়ে এবার শুকনো ঝাল কয়টা সুন্দর করে নেড়েচেড়ে মুচমুচে করে নামিয়ে দিতে হবে। এরপর কড়াইতে কিছু পরিমাণ তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পাঁচফোড়ন তেলের উপরে ছেড়ে দেব। তারপর কিছু শুকনো লঙ্কা ছেড়ে দেব। এগুলো একটু নাড়াচাড়া করে লালটে ভাব হয়ে গেলে তখন সিদ্ধ করে রাখা কুলগুলো ছেড়ে দেব। তারপর সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব। সুন্দর করে কুলগুলো ভেজে নেব। এবার 1 চামচ মতো লবণ দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, চিনিগুলো যাতে গলে যায়। নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেলে জল বেরোবে। ওই জলটা নাড়াচাড়া করে সুন্দর করে গায়ে বসিয়ে নিতে হবে। এর বাকে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন যেটা ভেজে রেখেছিলাম সেটি আমি সুন্দর করে বেটে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা শেষ হয়ে গেলে এবার আচারটা খুব সুন্দর করে নেড়েচেড়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে বড়ইগুলো গলিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে নেড়েচেড়ে খেয়াল রাখতে হবে তলায় যাতে না লেগে যায়। আঁচটা খুব কম থাকবে আখায়। সুন্দর করে নেড়েচেড়ে একদম শুকিয়ে নিতে হবে এবং খুন্তি দিয়ে বড়িগুলো ফাটিয়ে দিতে হবে। এরপর শেষে যে গুঁড়োটা করে রাখছিলাম সেটা দিতে হবে 2 চামচ পরিমাণ। দেখুন বড়ইর আচার পুরো কমপ্লিট। এখন আমরা কড়াই থেকে এগুলো উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝাল টকটক মিষ্টি বড়ইর আচার। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে